স্যার স্যার আসতে পারি? জেসমিন খাতুন। কোথা থেকে আসা হচ্ছে? স্যার আমি বড়জোড়া থেকে। বড়জোড়া? বড়জোড়া কি জন্য বিখ্যাত? স্যার বড়জোড়াই কয়লা, রানীগঞ্জের কয়লা খনি, কয়লা খনির জন্যই মেন বিখ্যাত। মেন বিখ্যাত কারণে কি ধরনের কয়লা পাওয়া যায় ওখানে? কোন শ্রেণীর কয়লা পাওয়া যায়? কি পড়াবে আজকে? স্যার আজকে গণিত পড়াবো। পড়া। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আগের দিন তো তোমাদের আমি বিন্দু দিয়ে ছবি আঁকতে শিখিয়েছিলাম, আজকে তাহলে তোমাদেরকে আমি শেখাবো রেখা দিয়ে, 3টে রেখা দিয়ে কিভাবে আমরা ছবি আঁকি। তোমরা তো কে কে ছবি আঁকতে ভালোবাসো বলো? সকলেই ছবি আঁকতে ভালোবাসো? কে কে ভালোবাসো হাত তোলো দেখি। আবার তোমরা সকলেই ভালোবাসো ছবি আঁকতে? হ্যাঁ, আমিও ছবি আঁকতে ভালোবাসি তোমাদের মতো। তাহলে আগের দিন তো বিন্দু দিয়ে শিখেছিলে, আজকে আমি তোমাদের দিচ্ছি একটা রেখা, দুটো রেখা, 3টে রেখা। এই 3টে রেখা দিয়ে তোমরা যে কোনো ছবি আঁকো তো। হ্যাঁ, খাতাতে আঁকো, তোমরা পেন দিয়েও আঁকতে পারো, পেন্সিল দিয়েও আঁকতে পারো। সকলে আঁকো। কে কে এঁকেছো দেখি? সকলেই তো ছবি এঁকেছো। হ্যাঁ, এরপর আমি আঁকছি, তোমরা দেখো। তোমরাও এঁকেছো ছবি, আমিও একটা ছবি এঁকেছি। তোমাদের যেমন সকলের একটা নির্দিষ্ট নাম আছে, এই ছবিটারও একটা নির্দিষ্ট নাম আছে। এই ছবিটার নাম কেউ কি বলতে পারবে তোমরা? আমি বলে দিচ্ছি, দেখো নাম কি। এর নাম হলো ত্রিভুজ। কেন ত্রিভুজ বলো তো? ত্রি মানে হলো 3, ত্রি মানে 3, আর ভুজ কি বলছো? ত্রিনয়নী। হ্যাঁ, ত্রিনয়নী কার থাকে বলো তো? ত্রিনয়ন দুর্গা ঠাকুরের থাকে। সেরকম এই ছবিটারও কি আছে? 3টে বাহু আছে। ভুজ মানে হলো বাহু বা হাত, তাই এর নাম হলো ত্রিভুজ। তোমরা তো এঁকেছো, দেখো তোমরা কেউ এঁকেছো জেডের মতো, কেউ আবার এরকম ছবি এঁকেছো, কেউ আবার এঁকেছো এরকম ছবি। এটারও তো দেখো, এটাও 3টে বাহু আছে, এটাও 3টে বাহু আছে, আবার এটাও 3টে বাহু আছে। তাহলে এটাকে কি আমরা ত্রিভুজ বলবো? এটাকে আমরা ত্রিভুজ বলবো না। কেন বলবো না? দেখো আমি এবার তোমাদেরকে বলছি। দেখো এখানে যদি কাউকে আমরা রাখি, সে তো এই 4 দেওয়ালের মধ্যে বন্দি আছে, সে কি এর বাইরে বেরোতে পারবে? বাইরে বেরোতে পারবে না। যেমন তোমরা ধরো এই ক্লাসের মধ্যে আছো, কেউ ধরো ক্লাসের দরজাটা বাইরের দিক থেকে বন্ধ করে দিল, এদিকে একটা দেওয়াল, এদিকে একটা দেওয়াল, এদিকে একটা দেওয়াল, আর পিছনে একটা দেওয়াল, তোমরা তো ক্লাসের বাইরে থেকে বেরোতে পারবে না। সেরকম এটাতেও, এই ছবিটাতেও এই মাঝখানে একজনকে কাউকে রেখে দিলে এখানের মধ্যে সে বাইরে আর বেরোতে পারবে না। কিন্তু এই ছবিটার মধ্যে কি আছে দেখো, এখানে একজনকে রাখলাম, সে কি করবে? এদিকে বেরিয়ে যেতে পারে কিংবা এদিকে বেরিয়ে যেতে পারে। এই ছবিটার মধ্যেও কি আছে? কাউকে রাখলাম। তুমি যে বললে ওটা 4 দেওয়ালের মধ্যে বন্দি, এটা কি 4 দেওয়াল? স্যার ক্লাসরুমটা বললাম। ক্লাসরুমটা বললে না ছবিটা বললে? না স্যার, বললাম যে তোমরা যেমন ক্লাসরুমের মধ্যে 4 দেওয়ালের মধ্যে বন্দি আছো। তুমি যে ত্রিভুজের ছবিটা আঁকলে বলে, হ্যাঁ, ওটা কোন শ্রেণীর মধ্যে পড়ে ত্রিভুজের? স্যার এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলা। এসো বসো। স্যার বোর্ডটা মুছে থাক না, চলে এসো। আচ্ছা, ত্রিভুজের 3টে বাহু যেভাবে যেরকম ভাবে আঁকলেই কি ত্রিভুজ হয়ে যাবে? না কিরকম কন্ডিশনে আঁকতে হয়? স্যার, ত্রিভুজের হচ্ছে বড় বাহুটা যেটা থাকবে, বড় বাহুর মাপ, ছোট দুটো যে বাহু থাকবে
সেই বাহু দুটোর হচ্ছে যোগফল বড় বাহুটার থেকে বেশি হতে হবে কিংবা তার সমান হতে হবে, 1 নম্বর শর্ত। আর 2 নম্বর হচ্ছে বড় বাহু মানে ছোট যে বাহুটা থাকবে সেই বাহুটা থেকে আর দুটো যে বড় বাহু থাকবে সেই দুটোর বিয়োগফল হয় ওর সমান হতে হবে কিংবা ওর থেকে কম হতে হবে। যদি দুটো ছোট বাহু থাকে একটা বড় বাহু থাকে, হুম। সেই বড় বাহুটাকে আমরা কি বলবো? সেটাই মধ্যে বলতে পারছি। ত্রিভুজের একটা ম্যাথের একটা সূত্র কাজে লাগে, সমকোণী ত্রিভুজের, সেটা কোন সূত্র বলে এটাকে? সমকোণী সমকোণী ত্রিভুজের একটা সূত্র অ্যাপ্লাই করা হয়, সেটাকে কোন সূত্র, কি নাম সেই সূত্রের? স্যার বলতে পারছি। অতি স্কয়ার সমান স্যার আরেকবার বলুন। অতি স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার, এটা পিসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, বলতে কি তুমি যে ত্রিভুজ আঁকছিলে, ত্রিভুজের বাহু ব্যতীত ত্রিভুজ 3 রকম হয়, কোন ব্যতীত ত্রিভুজ কয় রকম হয়? সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আগে কোনটা বলা উচিত? স্যার প্রথমে সমকোণী, তারপরে হচ্ছে হ্যাঁ সমকোণী, তারপরে হচ্ছে স্যার স্থূলকোণী, তারপর সূক্ষ্মকোণী। ত্রিভুজের যে অ্যাঙ্গেলগুলো, সেই অ্যাঙ্গেলগুলো কোন বাহুটাকে ইন্ডিকেট করে? মানে ত্রিভুজের বাহু কোণ যদি বাড়াও তাহলে কোন বাহুটা বাড়বে? স্যার নিশ্চয়ই বড় বাহুটা। স্যার আমি এটা কনফিউজ বলতে পারছি না। যে কন্টেম্পোরারি এডুকেশনে গণিতের সঙ্গে ভূগোলের সম্পর্ককে দেখানো হয়েছে। স্যার আমি এটা যেমন পড়ালাম, এটাকে আমি উদাহরণ দিতে পারি যে তোমরা এই ছবিটা কিসের মতো দেখতে পাচ্ছ? পাহাড়ের মতো। এটার মডেল হিসেবে কি ব্যবহার করবো এই ক্লাসটার উপযোগী? স্যার মডেল হিসেবে আমি এটার জন্য স্যার একটা চার্ট করতে পারি, যেটাতে মডেল এক চার্ট স্যার, চার্ট আলাদা, মডেল আলাদা। স্যার মডেল হিসাবে আমি এটার আর পেটির মধ্যে একটা ত্রিভুজ এঁকে আনতে পারি, মানে ত্রিভুজ কেটে আনতে পারি, ত্রিভুজের মতো করে সেটা তাদেরকে দেখাতে পারি। মডেলের একটা বিশেষ গুরুত্ব আছে কি? শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে সেই জিনিসটা দেখে। পরিবেশের প্রতি প্রভাব ফেলে। ঠিক আছে, স্যার আমি কি আসতে পারি? সুপ্রভাত স্যার। সুপ্রভাত স্যার। বসো বসো। ধন্যবাদ স্যার। বিপ্লব রজক। বিপ্লব রজক। রজক? হ্যাঁ। রজক শব্দটা সমার্থক শব্দ কি? ধূপ। আগে কি শব্দ আছে? রজক মানে কি? স্যার রজক মানে জানেন, কিন্তু স্যার রজক আমাদের কাশপুরতে ধোপা। রজক শব্দটার অর্থ কি? স্যার জানা নেই। কি পড়াবে আজকে? গণিত। তুমি আগের পার লেখো শুধুমাত্র। সুপ্রভাত ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা তোমরা তো জানো তো আজকে আমি কি ক্লাস করাবো বলো তো? হ্যাঁ গণিত নিয়ে পড়াবো। আচ্ছা দেখো আমি কতগুলো চিহ্ন লিখছি, তোমরা কি জানো এগুলো সম্বন্ধে? কি? হ্যাঁ যোগ, কি এটা? বিয়োগ। আচ্ছা এটা হচ্ছে গুণ, আর এটা হচ্ছে ভাগ। ঠিক বলেছো। আচ্ছা এই চিহ্নগুলো দিয়ে তো তোমরা সবাই তো আগে অঙ্ক করেছো সবাই, ঠিক আছে? আজকে আমরা একটা নতুন বিষয় সম্বন্ধে জানবো, ঠিক আছে? এই চিহ্নগুলো সব একসাথে ব্যবহার করে একটা নতুন বিষয় সম্বন্ধে জানবো, ঠিক আছে? ঠিক আছে, তোমরা সবাই খাতা পেন বার করো এবং দেখো আমি কি লিখছি বোর্ডে, ঠিক আছে? দেখো এখানে কি লিখছি তোমরা সবাই লক্ষ্য করো, ঠিক আছে?
হ্যাঁ দেখো, আচ্ছা এখানে সবাই লক্ষ্য করেছো? আচ্ছা, ও এই চিহ্নটা নতুন, এটা সম্বন্ধে জানো না? ও এটা সম্বন্ধে তোমরা জানো না? আচ্ছা, এই যে চিহ্নগুলো দেখছো আজকে, তোমরা তো ভাগ, গুণ, যোগ, বিয়োগ এগুলো সম্বন্ধে তো তোমরা সবাই জেনে গেছো, তাই তো? আর যে এই চিহ্নগুলো নতুন দেখছো, এইগুলো সম্বন্ধে জানবো। আর এটা যে নতুন যেটা আমরা করছি, সেটা আজ করবো আমরা সরল। এটার নাম কি? সরল। কিন্তু এই সরল করতে গেলে আমাদের কতগুলো নিয়ম জানতে হয়। তোমরা কি জানো এগুলো কিভাবে করতে হয়? দেখো, তোমরা তো আগে এই ভাগ, গুণ, যোগ, বিয়োগ সম্বন্ধে সবাই জেনে গেছো, তাই না? এবারে পেয়েছি কি, এই একটা চিহ্ন, এই একটা নতুন চিহ্ন, তাই তো? এই চিহ্নগুলোর নাম হচ্ছে, এগুলোর নাম হচ্ছে ব্র্যাকেট। ঠিক আছে, এটার নাম হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে প্রথম বন্ধনী। এবারে দেখো, এগুলো ছাড়াও আমাদের সরল করার জন্য আমাদের কতগুলো নিয়ম জানতে হবে। যেমন আমরা তো এখানে তো সব চিহ্নগুলো আছে, কিন্তু সব চিহ্ন কি আমরা একসাথে করতে পারবো? পারবো না, কখনোই পারবো না, ঠিক? তার জন্য আমাদের একটা নিয়ম আছে, কি বলতো? প্রথমে কি করতে হবে আমাদের? প্রথমে, আচ্ছা প্রথমে আমাদের করতে হবে ব্র্যাকেটের কাজ, তাই তো? এটা হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট, ঠিক আছে? ব্র্যাকেট, ব্র্যাকেট হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কি, তৃতীয় বন্ধনী, একটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর একটা হচ্ছে কি আমাদের প্রথম বন্ধনী। তারপরে কিসের কাজ? অফ, বা আমরা জানবো কি, এর, তাই তো? তারপরে কিসের কাজ? হ্যাঁ ঠিক বলেছো। তারপর হচ্ছে আমাদের ভাগ, তারপরে গুণ, তারপর আমাদের যোগ, তারপর বিয়োগ। ঠিক আছে? আচ্ছা, এবারে কাজগুলো আমরা করবো। তাহলে কি বলবো? প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে এর, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। কিন্তু এর আগেও আরেকটা নিয়ম আছে আমাদের। প্রথমে কার কাজ জানো? একটা হচ্ছে আমাদের রেখা বন্ধনী, ঠিক এইরকম থাকবে। কিন্তু এখানে, হ্যাঁ এখানে নেই আমাদের, পরে তোমরা জানবে, ঠিক আছে? পরে আমি দিচ্ছি একটা অঙ্ক। এই যে রেখা বন্ধনী, এর কাজ সর্বপ্রথম আমাদের, ঠিক আছে? তাহলে এবারে এই সরলটা আমরা কিভাবে করব, আর দেখা যাক। ঠিক আছে, তোমরা সবাই চুপ করে দেখো এদিকে। তাহলে দেখো, এখানে প্রথমে কি আছে? ভাগের আছে, তাই তো? ভাগ চিহ্ন। কিন্তু আমরা কি ভাগের চিহ্ন করতে পারবো আগে? না, আগে কি জেনেছি আমরা? প্রথমে ব্র্যাকেট, কি রেখা বন্ধনী। কিন্তু এখানের মধ্যে কোথাও তো রেখা বন্ধনী নেই। তাহলে প্রথমের কাজ কি আছে? কি ব্র্যাকেটের কাজ, তাই তো? তাহলে ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট কি ফার্স্টে কি প্রথম, আচ্ছা প্রথমে প্রথম বন্ধনী, ঠিক আছে, তারপর না চলে এসো, বুঝতে পারলাম না, চলে এসো, বসো। আচ্ছা, তুমি ব্র্যাকেট যে কথাটা লিখলে, হ্যাঁ এটা তো বাংলায় পড়াচ্ছ, তুমি বাংলাতে লিখছো। হ্যাঁ ব্র্যাকেট বাংলাতে ইংলিশে লিখলে। স্যার, ব্র্যাকেটের বাংলা হচ্ছে বন্ধনী, আর এটা ইংরেজি লেখার আমি একটা ওদেরকে মানে সরল করার জন্য যে একটা নিয়ম আছে, শর্টে মুখস্থ রাখার জন্য, তার জন্য ইংরেজিটা ওয়ার্ড ওখানে আমি ব্যবহার এখন করবো। তুমি মনে রাখালে ব্র্যাকেটের ইউজটা করে কিভাবে তাদেরকে সুবিধা হবে। সুবিধা মানে কিভাবে মনে রাখা হবে? ধরো এই যে তুমি বললে রেখা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থাকবে, এটা কিভাবে মনে রাখার সুবিধা কি? ওদের, কি বললে মনে থাকবে সুবিধা? ওটা হচ্ছে প্রতিটা যে চিহ্ন আছে, প্রতিটা চিহ্নের আমরা প্রথমে ইংরেজি ওয়ার্ড গুলো দেখে নেবো। তারপর জেনে নেবো প্রথম ওয়ার্ডটা যেটা আছে, প্রথম ওয়ার্ডটা ধরে ধরে আমরা আমরা শর্ট ফর্ম তৈরি করব, বা একটা শর্ট নাম। সেটা বাচ্চাদের মনে রাখার জন্য সুবিধা হবে। সেই সুবিধাটার জন্য আমরা এই ইংরেজি ওয়ার্ডটা ব্যবহার করবো। কি বদমাস। বদমাস, সেটা তুমি ইউজ করলে না তো একবার। না, আমি স্যার ওটা বলি বলে, তারপর লাস্টে ওটা প্রথমে একদম প্রথম তুমি order যখন করে- বড়ুয়া করছিলে, হ্যাঁ তুমি ফার্স্ট লিখলে যোগ, তারপর বিয়োগ, তারপর গুণ, তারপর ভাগ, হ্যাঁ ওটা, তাই না? হ্যাঁ স্যার। আর তুমি নিয়মে দেখাচ্ছ কি, বন্ধনের কাজ, তারপর ভাগের কাজ, হ্যাঁ। তারপর গুণের কাজ। গুণ। কোনটা সঠিক? ছেলেরা কোনটা শিখবে? না, ওটা স্যার আমার প্রথমে বোর্ড ওয়ার্ক করতে ভুল হয়েছিল, কারণ আমাকে একবারই রেডি করে নিতে হতো, যেটা আমি প্রথমেই লাস্টে ওই বন্ধনী কাজটা রেখা বন্ধনী যোগ করে দিলেই একসাথে কাজ হয়ে যেত। আচ্ছা, তুমি ধরো ভাগের কাজ করছো, একটা ছেলেকে শেখাচ্ছ 0 ভাজিত 0, হ্যাঁ এর অ্যান্সার কত হবে? স্যার, এখানে আমরা জিরো ভাজিত ভাগ করলে এখানে অসংখ্যাত বা অজ্ঞাত একটা রাশি আসবে, যার মান আমরা কখনোই নির্ণয় করতে পারবো না। এটা বাচ্চাদের কি বলবে? এটা বাচ্চাদেরকে আমরা বোঝাতে গেলে কোনো একটা বাস্তব উদাহরণ বলতে কোনো একটা জিনিস নিয়ে আসবো, সেটাকে ভাগ করে দেখাবার ক্ষেত্রে যখন আমরা কোনো জিনিস থাকবে না, সেই বাস্তব উদাহরণের সাহায্যে বোঝানো সম্ভব হবে, বা এটার মান নির্ণয় করার সম্ভাবনা এটা দেখা কারণ যায়। আমরা তো জানি 5/5 হলে 1 হয়, হ্যাঁ, 6/6 হলে 1 হয়, 0/0 হলে সেটা কি ইনফিনিটিভ হয় বা 1 লেখা যেতে পারে? না ওটা ইনফিনিটিভে হয় অ্যাকচুয়াল, ওয়ান হিসেবে 1 লেখা যাবে না। না, ওয়ান লেখা যাবে না। আচ্ছা, তুমি স্যার যে বললেন 0/0, হ্যাঁ স্যার। এই জিরো সংখ্যাটার প্রকৃত নাম কি? শূন্য শূন্য। সংখ্যাটার প্রকৃত নাম কি? স্যার জানা নেই এটা। হেক্টর জেরোনি বলে একটা কথা আছে, হেক্টর জেরোনি, এটাকে জিরো বলে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। জিরোর আবিষ্কার কে করেছিল?
আর্যভট্ট। দশমিকের জানা নেই। এই প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তিনটে বন্ধনী আছে। হ্যাঁ স্যার। এই তিনটে বন্ধনীর কাজ দেখানো আছে। হ্যাঁ। তিনটে বন্ধনী কি করে গঠন করেছে বলো তো, কিভাবে গঠিত হয়? তিনটে বন্ধনীকে কি করে দেখানো হয়েছে ভেঙে ভেঙে, তোমাদের সিপিএস 03 বইটাতে ছিল ম্যাথের, সেটা দেখানো হয়েছে। তিনটে বন্ধনী কেন তিনটে বন্ধনী বলা হচ্ছে, কেন একে প্রথম বন্ধনী বলবো, কেন দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী কেন বলবো? স্যার জানা নেই এটা। ঠিক আছে না, এসো। ধন্যবাদ স্যার। বস। কি নাম? সুপর্ণা দে। হুম? সুপর্ণা দে। সুপর্ণা দে। সুপর্ণা শব্দের অর্থ কি? সুপর্ণা সুন্দর ডানা বিশিষ্ট পাখি। সুন্দর ডানা বিশিষ্ট পাখি। হুম। সুপর্ণা, কোথা থেকে আসছো? কতুলপুর থেকে। লাস্ট কোয়ালিফিকেশন কি? বিএড করছি আমি। বিএড করছো? হুম। বিএড করে প্রাইমারি শিক্ষকতার জন্য কেন? প্রাইমারি প্রথম থেকে ইচ্ছা ছিল প্রাইমারি শিক্ষক হবার। তুমি তো ডিএলএড করে নিয়েছো। হ্যাঁ। তাহলে প্রথম থেকে ইচ্ছা তোমার তো পূরণ হয়ে গেছে। কিন্তু এখনো তো হতে পারেনি, তাহলে তারপরে ওই চেষ্টা জন্য করছি। সাবস্টিটিউট বেছে নিচ্ছ নাকি? বিএড করলে চাই প্রাইমারি হয়ে যাবে? না, মানে মানুষ তো চাই যে অগ্রগতি হতে, নিজের অগ্রগতি করার জন্য। অগ্রগতির জন্য ডিএলএড এর পরে বিএড করা দরকার নাকি হায়ার এডুকেশনে যাওয়া উচিত? হায়ার এডুকেশন যাওয়া উচিত। বিএড আর ডিএলএড, তো বিএডটা ডিএলএড হয় প্রাইমারির জন্য, হুম। বিএডটা তুমি আপার প্রাইমারি বা এসএলএসটি এসব বসতে পারো। হুম। সেখানে তুমি মানে পুরো এগিয়ে যাওয়ার কথা বলছো, সেখানে তোমার কি এগিয়ে যাওয়ার কথা আছে? না, আমি এমএ করেছি, তারপরে আবার বিএড করছি। তুমি কি বিষয় করেছো? আমার ইতিহাস। ইতিহাস নিয়ে করেছো? হুম। ঠিক আছে, কি পড়াবে আজকে? শূন্য যোগে বাড়েও না, শূন্য যোগে কমেও না। বলো। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সব ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, বসো বসো, আমিও ভালো আছি। তোমরা সব বাড়িতে পড়াশোনা করছো তো? পড়াশোনা করবে একটু করে। আচ্ছা, বাড়িতে তোমাদের পড়াশোনা না করলে বাড়িতে কি বাবা মারা বকেন? বকেন? তোমার কে বকেন? বাবা? আর তোমার মা? বাবা। তাহলে এরকম কি বলেন যে ভালো করে পড়াশোনা কর, না হলে অঙ্কে গোল্লা পাবি, বলেন? হ্যাঁ, সেরকম আজকে আমরা এই নিয়েই জানবো। আচ্ছা, গোল্লাটা কিন্তু গোল্লা নয়, ওটাকে আমরা অঙ্কের ভাষায় কি বলি সেটা আজকে আমরা জানবো। অঙ্কের ভাষায় আমরা গোল্লাকে শূন্য বলি। শূন্য আগে তোমরা কি শিখেছো? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা শিখেছো। আজকে আমরা শূন্য সম্পর্কে জানবো। শূন্য হচ্ছে কি একটা সংখ্যা। তাহলে এবার বলো তো, আগে আমরা কি শিখেছি? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা শিখেছি, কিন্তু হচ্ছে শূন্য হচ্ছে একটা, শূন্য ওদের মতো একটা সংখ্যা। এবার দেখো, শূন্য যে আসলে গোল্লা নয়, তার তোমাদের জন্য একটা ট্রে আঁকছি মিষ্টির। মিষ্টিতে একটা, এখানে 4টে মিষ্টি আঁকছি দেখো, আর একটা ট্রে কি আঁকছি? খালি, কিছুই নেই। মানে কিছুই নেই মানে কি? মানে খালি মানে শূন্য। তাহলে যেখানে হচ্ছে কিছুই নেই, খালি, সেখানে হচ্ছে শূন্য। ধরো হচ্ছে যে সায়ন, তোমার কাছে কটা বই আছে? 5টা। বা তুমি দীপাকে 5টা বই দিয়ে দাও তো। তাহলে কটা থাকলো তোমার কাছে? কিছুই নেই, খালি। তাহলে মানে কিছুই নেই মানে কি? শূন্য। মানে কিছুই নেই মানে শূন্য তোমার কাছে। তাহলে দেখো, শূন্য হচ্ছে অবস্থান অনুযায়ী শূন্য মান আমরা কি করে দেখবো? এখানে কি লিখেছি? 4। অবস্থান 4-এর আগে যদি আমরা শূন্য বসাই, তাহলে কিন্তু এটা 4ই থাকবে। কিন্তু 4-এর পরে যদি আমরা শূন্য বসাই, তাহলে এটা কি 40 হয়ে গেল। মান কিন্তু অনেক বেড়ে গেল। আচ্ছা, তোমরা কি শূন্যের ইংরাজি বলতে পারবে? বলতে পারবে? শূন্যের ইংরাজি কি বলো?
জিরো, বাহ বাহ বাহ, খুব ভালো বলেছো। দেখো বানানটা দেখো, শূন্যকে আবিষ্কার করেছিল জানো? শূন্য প্রথম আবিষ্কার করেছিলেন হচ্ছে আর ব্রহ্মগুপ্ত। বানানটা দেখো, আমি লিখে দিচ্ছি, লিখে নাও এটা খাতাতে। আর প্রথম ধারণা দেন হচ্ছে আর্যভট্ট, আবিষ্কার করেছিলেন ব্রহ্মগুপ্ত, প্রথম ধারণা দেন আর্যভট্ট। এবার দেখো, ধরো তোমার কাছে হচ্ছে 4টে চকলেট আমি তোমাকে দিলাম, 4টে চকলেট নয়, পেন দিলাম, 4টে পেন দিলাম। ঠিক আছে না? তুমি যে বললে শূন্য একটা সংখ্যা, শূন্য কি সংখ্যা না একটা স্থান ধারক? না, শূন্য একটা সংখ্যা। শূন্য শুধুমাত্র সংখ্যা, স্থান ধারক নয়। হ্যাঁ, স্থান ধারণা, শূন্য একটা সংখ্যা তো বটেই, মানে স্থান ধারণা নাহলে শূন্যকে আমরা জিরো কি চিহ্নিত একটা করবো বাস্তব সংখ্যা? না। শূন্য একটা স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক বলছি, শূন্য আমি বললাম জিরো কি একটা বাস্তব সংখ্যা? বাস্তব সংখ্যা। হ্যাঁ, বাস্তব না সংখ্যা। বাস্তব সংখ্যা, বাস্তব না কাল্পনিক? বাস্তব। বাস্তব। হুম। কল্পনাতে ব্যবহার করা হয় না, কল্পনাতে কি করে? না, কল্পনাতে ব্যবহার করে। তাই কি? 1 থেকে 9 লিখেছিলেন, ওই সংখ্যাগুলো কি বলা হয়? 1 থেকে 9 স্বাভাবিক সংখ্যা। অবশ্য জিরো বসিয়ে দিলে কি হবে? 1 থেকে 9 স্বাভাবিক সংখ্যা বলি। হুম। আমি যদি জিরো থেকে স্টার্ট করি, 0 1 2 3 করে 9, সেই সংখ্যার সিরিজটা কি বলবো? স্বাভাবিক সংখ্যা ব্যাপারটা হচ্ছে আচ্ছা। তুমি জিরো যে পড়াচ্ছিলে, জিরো পড়ানোর সময় জিরোর যে গুরুত্ব দেখাচ্ছিলে, যে একটা জিরো আগে বসাচ্ছিলে, একটা জিরো পরে বসাচ্ছিলে, এমন কোন জিনিস এখানে ইউজ করলে জিরো পরে বসলেও তার কোনো গুরুত্ব নেই? দশমিক দিয়ে। দশমিক বসাতে হবে। হুম। দশমিক বসালে জিরোর কোনো গুরুত্ব থাকছে না, পরে বসাতে, তাই তো? আচ্ছা, এই যে আপনি বললেন যে ব্রহ্মগুপ্ত শূন্য ধারণা দিয়েছিলেন, শূন্য আবিষ্কার করেছিল। আচ্ছা শূন্য আবিষ্কার করেছে, আচ্ছা তো আর্যভট্ট কি আবিষ্কার করেছে? আর্যভট্ট শূন্য ধারণাটা দিয়েছিলেন। আচ্ছা, কে আগে, ব্রহ্মগুপ্ত আগে না আর্যভট্ট আগে? আর্যভট্ট আগে। আর্যভট্ট প্রথম ধারণা দিয়েছিলেন, তারপরে ব্রহ্মগুপ্ত আবিষ্কার করেছিলেন। ব্রহ্মগুপ্ত আরেকটি বিশেষ বিশেষ সম্পর্কে ধারণা দিয়েছিলেন, সেটা কি জানা আছে? ব্রহ্মগুপ্ত যেটার জন্য উনি বিখ্যাত। তুমি যে স্পেলিংটা লিখলে আর্যভট্ট, আর্যভট্ট না আর্যভট্ট? টয় রফলা না টয় টয় রফলা মানেই তো টয় টয় টয়। টয় টয়। রফলা মানে টয় টয়। হুম। ঠিক আছে। ধন্যবাদ।